নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে পঞ্চমীর সকালের সকলকেই অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ৭৩,৭৯৮ গ্রুপ ডি প্রার্থী তাদের যে পরীক্ষা নেওয়ার বিষয়ে মামলা হয়েছিল, সেই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান হতে পারে। আজকে কিন্তু ভাগ্য নির্ধারিত হতে চলেছে গ্রুপ ডি পরীক্ষার। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওটি দেখাতে চলেছি যে কত নম্বরে মামলাটি লিস্টেড হয়েছে এবং মামলার বর্তমান স্ট্যাটাস কী। এবং তবে বলে রাখি, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করে এখন কিন্তু মামলাগুলোকে হ্যান্ডেল করছেন। তো চলুন আমরা সবটাই এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে অ্যাপলেট সাইট সেখান থেকে কিন্তু তোলা, যার WPA নাম্বার রয়েছে ২১/৯১৮/২০২৪। যে মামলাটি কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল ২৯শে আগস্ট ২০২৪ তারিখে। এই মামলার বর্তমান স্ট্যাটাস দেখুন, ৩ তারিখে কিন্তু হিয়ারিং হয়েছে এবং এই মামলা ৮ই অক্টোবর অর্থাৎ আজকে ২০২৪ তারিখে কিন্তু মামলাটি উঠতে চলেছে এবং এই মামলা কিন্তু অ্যাডজান মোশনে রয়েছে। দেখুন, স্টেজ অফ কেস কিন্তু অ্যাডজান মোশনে রয়েছে। তো এই মামলার কিন্তু যে কোনো সময় জাজমেন্ট চলে আসতে পারে এবং মামলাটি রয়েছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তো এই মামলার পিটিশনার রয়েছে হাফিজুল হক অ্যান্ড আদার্স, অ্যাডভোকেট বিয়াঙ্কা ভট্টাচার্য। এই মামলার কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন। তো এই মামলাটি আজকে কিন্তু ১৩৭ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে কজ লিস্টে। তো ১৩৭ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। মামলাটি আজকেও উঠবে কিনা এটা নিয়ে একটা সংশয় কিন্তু রয়েছেই চাকরি প্রার্থীদের মধ্যে। তো আমরা চাই মামলাটি উঠুক, এই মামলার যে ভবিষ্যৎ সেটা নির্ধারিত হোক হাইকোর্টে। কেননা যারা চাকরিটি পেতে চলেছেন তারাও কিন্তু একটা চাকরি পেয়ে গেলেও ভয়ে ভয়ে থাকবে, দোটানার মধ্যে থাকবে। এবং যারা মামলাকারী রয়েছেন বা যারা ৭৩,৯৭৮ থেকে পাশ করেছেন তাদের মনেও একটা ভয় থাকবে। তো এই যে ৭৩,৯৭৮ জনের যে পরীক্ষাটা মাদ্রাসা সার্ভিস কমিশন যে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নিয়েছিল, সেই পরীক্ষাটা আদৌ বাতিল হবে নাকি থাকবে সেটা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামই ঠিক করবেন। তিনি ডিভিশন বেঞ্চের রায় দেখবেন, ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল সেই মোতাবেকে তিনি কিন্তু নির্দেশ দেবেন। তবে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে হয়তো বাতিল নাও করতে পারেন, কেননা আগের দিনের শুনানি থেকে কিন্তু ওরকমই মনে হয়েছিল, তিনি কোনো রকম স্টের দিকে যাননি বা ওই পথে হাঁটেননি। তো সেক্ষেত্রে তিনিও চান যে নিয়োগটা যেন করে মাদ্রাসা সার্ভিস কমিশন, বেকারত্ব জ্বালা থেকে যাতে ক্যান্ডিডেটরা মুক্তি পায়, এটাই চান। তো শেষ পর্যন্ত এই মামলায় কী নির্দেশ আসে সেটাই দেখার। তো আজকে মামলাটি ওঠার চান্স রয়েছে, উঠবেই এ কথা বলতে পারছি না, তবে উঠলে কিন্তু একটা ভালো কিছু জাজমেন্ট এই মামলা থেকে উঠে আসতে পারে। এবং পিটিশনাররা যদি এই মামলা থেকে সত্যিই সরে দাঁড়ায়, আজকেও যদি পিটিশনাররা উপস্থিত না থাকে বা পিটিশনারদের অ্যাডভোকেট যদি সরে দাঁড়ায়, তাহলে সেখান থেকে কিন্তু হয়তো এই মামলাটিকে ডিসমিস করতে পারেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। তো এক কথায় বলতে গেলে এই ৭৩,৭৯৮ জন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কী হবে, তাদের এই মামলাতে এই যে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে এখানে কিন্তু অনেকেই ৭৩,৭৯৮ মধ্যে রয়েছেন যারা পাশ করেছে। তো সেই সমস্ত প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু আজকে নির্ধারিত হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।